আসসালামু আলাইকুম। সবাইকে আমি আন্তরিক ভালোবাসা এবং আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা জানাই। তবে আমি সবাইকে আমার কিছু আন্তরিক কথা আছে, ওগুলো শেয়ার করতে চাই। কিন্তু দেখেন, আমার বিয়েটা হয়েছে 2010-এ, ঠিক আছে? 2010-এ বিয়ে হওয়ার পরে প্রায় 5 থেকে 6 মাস আমি ভালো ছিলাম হাজব্যান্ডের পরে। নেশা টেশা করে, কিন্তু নেশা বলতে স্কোপ খায়, বাংলা মদ খায়, বাবা বড়ি খায়, ইয়াবা ট্যাবলেট কী কী আমি জানি না। তবে আমার বাপের বাড়ির মানুষ, আমরা খুবই নামাজ রোজা করি না, আমাদেরকে এরকম শিক্ষা দিচ্ছে না। আমরা ওইগুলোর নামও জানি না, কিন্তু এখন আমি এইগুলো ওনার কাছে সংসারে থাকিয়া এগুলোর নাম জানি। উনি খায় এই করে না করি যে খাইলে তোর বাপের কি তোর কি। এখন মনে করেন এইসব কথাবার্তা কয়, ওনাকে আমি বুঝাই যে এটি খাইয়েন না, এটি খাইলে তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাছাড়া এটি পরিবেশ ধ্বংস করে, সমাজ ধ্বংস করে, এগুলো খাইয়েন না। তো এখন কইলে নাকি আমি বেশি বুঝি, বেশি কথা বলে মারবো, এই করবে সেই করবে। যাক, উনি এইসব কথাবার্তা পছন্দ করার পরে আমি আর বলি নাই। এখন ওনাকে ভালো কথা বললো, ওনার কাছে আমি খারাপ কথা বললো খারাপ। কিন্তু দেখেন, সবাই একটা নারী চায় যে হাজব্যান্ডটা ভালো থাকুক, সুখে দুঃখে পাশে থাকুক। যদি ভালো হাজব্যান্ড হয় 3 বেলা না খাইয়ে 1 বেলা খাইবে, এটা সকল নারীরই চায়। কিন্তু যে পরকীয়া করে, একটা ঘরে ওয়াইফ রাইখা দেখায় দেখে অন্য কারোর সাথে কথা বলে, নানান ধরনের ঠাট্টা মস্কারি করে, অগলিজ ভাষা দিয়ে কথা বলে, চোখে দেখে এসব মানা যায় না, কোনো কিছুতে না। কারণ না দেখলে এইটা মানুষের তো শুনছি সেইটা একটা ম্যানেজ করা যায়। সো আমি বলতেছি, আমার আজকে 2010-এ বিয়ে হয়েছে। 2010-এ বিয়ে হয়েছে। আমি ম্যাক্সিমাম 5 থেকে 6 মাস ভালো ছিলাম। এরপরে যখন ওনারে বুঝে, উনি বোঝে না, মানে ওনারে ভালো হলে উনি মন্দ ব্যবহার করে। এটা নিয়ে আমার কোনো কথা বলি না, রান্নাবান্না করে রাখি ওনারা। এবার ওনারা ভাত খাইতে বললেও আমার দোষ, না বললেও দোষ, ওনার সাথে হাসি দিলেও আমার দোষ, ওনার সাথে মুখ কালো করে কথা বললেও দোষ। কেন এত দোষ নিয়ে সংসার কীভাবে করা যায়? যাক, পরে বিভিন্ন ধরনের দোষী ধরেছে। তারপরে এটা নিয়ে মনে করেন আমার শ্বশুর বাড়ির মানুষ সবাই জানে, আমার বাপের মানুষ, কুলিবাড়ি শামসু প্রধান মারা গেছে, মালিক প্রধান, ইতিস মাস্টার, এরকম অনেক, এই যে বুলেটাবুল, আড়ালিয়া, এরকম কয়েকজন মানুষে অনেক দরবার সরবার করছে। করার পরে উনি মানে হাতে পায়ে ধরে যে সরি বলে যে ঠিক হয়ে যাবে, এমন করবে না। দেখা গেছে ওনার হাতে কই এসে কান্নাকাটি করে আমারে আনার পরে মনে করেন একটা দিন ভালো জানা আইনা সেরে, এরপরে আবার আমার মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন শুরু করে। এরপরে আমার আমার হাজব্যান্ডের বাড়ি হয়েছে গাঁওদারানি, জামিয়া মোড়া, পশ্চিমার আলিয়া, 4 নং ওয়ার্ড। আমার শ্বশুরের নাম হয়েছে সিরাজ মিয়া, আমার হাজব্যান্ডের নাম হয়েছে আনোয়ার হোসেন। তারপর আমার বাপের বাড়ি হয়েছে মেলাঘর। এখন দেখেন, আমার 2টা মেয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে। ওই মেয়ে ছেলেগুলারে কোনো দিনও যে উনি জন্মদাতা পিতা হিসাবে, উনি বাবা হিসাবে যে একটা ড্রেস কীভাবে কিনা দেয় না, মানে একটা প্রাইভেট মাস্টার কেমনে রাখে, কোনো কিছুতে না। তো পরে আমার বাপের বাড়ির মানুষ আইয়া দরবার সরবার কয়েকবার করে আমাকে নিয়ে গেল, মানে আমার বাইর করে দিয়ে একবার নিচে নেওয়ার পরে আনছে, আনার পরে আবার বাইর করে দিয়ে দরজা তালা মারলো। পরে আমি ছেলে মেয়ে নিয়ে গেছি। তো আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম যে বাপের পালাইতে মা তো ভালো না, আমি 3 বেলা খাই আর 1 বেলা খাই, আমি ছেলে মেয়ে করে কাজ করে খাবো, তারপরও ওনাকে দেবো না। আমার ছেলে মেয়ে নিয়ে আমি চলে গেছি, যেহেতু বাইর করে দিছে। এলাকার মানুষ, পাড়াপতি মানুষ সবাই জানে। আপনারা যদি কোনো কিছু জানা থাকে তাহলে আপনারা তদন্ত করে দেখতে পারেন। তো এখন কয়েকটা মেয়ে নিয়ে উনি হোটেলে ছিল, চেন্নাইতে গেছে। এখন বর্তমানে একটা মেয়ে, ওনার বিয়ে হয়েছে দ্বিতীয়, ওনার একটা মেয়েও আছে। এখন উনি আমারে বাইর করে ওই মেয়েকে বাড়িতে আনছে। তারপর আমি শুনছি বিয়ে করছে। আমি থানাতে জানাইছি। থানাতে জানার পরে যখন ওনারা থানা থেকে ফোন দিল, ওনারা বলছেন না, আমরা কোনো বিয়ে শাদি করি নাই। কেন, আমার তো বউ আছে, আমি বিয়ে করবো কেন? কিন্তু পরে আমি নিজে বাড়িতে গেছি, যাই সেটা দেখলাম। এরপর ওই মহিলা বলতেছে, তুই এইবারে আসার অধিকার কে দিছে?
এত বড় হিম্মত কী রে? আমি আমার বাড়ি আমি আসবো না, কয় তুই কে, তোরে চিনি না। মানে এটা নিয়ে অনেক ঝামেলা গেছে। তারপর কী হয়েছে দেখেন, আমি ইয়া করছি, চলে আসি, আইয়া সেটা থানা বললাম যে উনি তো বিয়ে করছে। থানাতে আবার আমি বাড়িতে গেছিলাম, যাইয়া দেখছি তারা আমার দুর্ব্যবহার করছে, যাওনি, জাটা দিয়ে মারবো, জুতা দিয়ে মারবো, এইসব সমস্ত অগলিশ ভাষা করছে। তো এইসব কথা বলার পরে এখন দেখেন, উনি যদি বিয়ে না করে আজকে 5 বছর ধরে একটা মেয়ে নিয়ে সংসারে কীভাবে থাকে আপনারা বলেন তো। আমার 2টা মেয়ে একটা ছেলে আছে। আমার মনে করেন আজকে 5 বছর হয়েছে। তো এই জন্য আমি আইনের কাছে, দেশের কাছে, দোষের কাছে আমি উপযুক্ত শাস্তি চাই। ওনার নাম তাসলিমা আক্তার, আর হাজব্যান্ডের নাম হচ্ছে আনোয়ার হোসেন, ওনার বাপের নাম সিরাজ মিয়া, অরিজিনাল নাম। ওনাকে কলমিকার বোলা নামে পরিচিত, উনি কলমিকার করে, আর বোলা নামে উনি পরিচিত। দেখেন আমার মেয়েটি ইজ্জা চান যে আমি ওনার ছেলে মেয়েকে আশাক পোশাক সব দিই, লেখাপড়ার খরচা আমি মানুষের কাজ করি, করে সেটা দেই, সব কিছু চালাইনার অধিকার আছে, দেওয়ার অধিকার আছে। দেখা যাইতেছে আমি ছেলে মেয়ের সাথে কথা কওয়ার কোনো অধিকার নেই, কারণ আমি মাঝে মধ্যে কল দিই, তখন আমারে দুর্ব্যবহার করে, মেয়েরারও অনেক অশান্তি করে। আবার বিয়ে না করলে ছেলে মেয়েরে কীভাবে শিখে দেয় যে মা বললে ডাকতো। আপনারাই বলেন, আপনার মতামত কী? তো ওনারা বলছেন না, আমরা আম্মু তো আছে, আমি মানুষের আম্মু মুখে রে, মা তো একটি মানুষে থাকে, কয়েছে তোরা ফাড়া দিয়ে মাইরা লাগবে যদি মা না কর, বাইতে তোর মারে যেভাবে বার করে দিছি ঠিক তোরারও এইভাবে বার করে দেয়। তারপরে ছেলেটা মাদ্রাসা ছিল, ছেলেটা অনেক অসুস্থ হয়ে গেছে, জ্বর, ওনার রানের গোড়াত ভাগ্যে হয়েছে। পরে আমি মাদ্রাসায় খবর নিলাম ছেলেটা কেমন আছে। হুজুরা বললো ছেলে তো অনেক দিন ধরে অসুস্থ, ওনার একটু নিতে